নবী তুমি আমার হয়ে যাও, আহ রাসূল তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, এমন কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জাতীয় স্লোগান কি? আস্তে আস্তে বলেন, আল্লাহু আকবার বললে আবার পুলিশ আসতে পারে, এখন আর আসবে না। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 15-16 বছর আমরা মন ভরে কলিজা উজাড় করে আল্লাহর নামের একটা স্লোগান রাস্তায় দিতে পারি নাই। সেই কাজা কাফারা আদায়ের জন্য মোমেনবাগের ভাইরা, পাড়াডগারের ভাইরা, কি আপনারা কাজা কাফারা আদায় করতে চান? চান তো? তাহলে আমি আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য একটা স্লোগান দিব, আপনারা স্লোগানের জবাব দিবেন, যেন এই স্লোগান শুনে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। আমরা তো কোনো মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করব না, আমরা কার শ্রেষ্ঠত্ব ঘোষণা করব? আওয়াজ দিয়ে বলেন, কার? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা কার কথা বলেছি? নেতার কথা? আমার বাবের কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। সব সময় আমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করব কার? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, ও মানুষ, ও মানুষ, কেন তোমরা আমি আল্লাহর পথ থেকে দূরে সরে গেলে? কেন বিচ্যুত হয়ে গেলে? অথচ আল্লাযী খলাকাকা, অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাযী খলাকাক, সৃষ্টি করেছেন আল্লাহ। সৃষ্টির যে নৈপুণ্যতা, আল্লাহ তাআলার সৃষ্টির যে কৌশল, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি তুমি লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কোনো পরিচয় ছিল না, তোমার বাবার পরিচয় ছিল না, মায়ের পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন অবস্থা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। কোনো অস্তিত্ব আমাদের ছিল না। আজ থেকে 100 বছর আগে আমাদের নাম ঠিকানা ছিল, বাপের নাম, এগুলো কিছুই ছিল না। আল্লাহ তাআলা অস্তিত্বহীন জায়গা থেকে মা এবং বাবার মিলনের মধ্য দিয়ে এক ফোঁটা নাপাক পানি থেকে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যেই নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়, এমন নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়,
এমন নাপাক পানি, এক ফোঁটা পানির মধ্যে 20 লক্ষ স্পার্ম থাকে। 20 লক্ষ, 1 নয় 2 নয় 5 নয় 10 নয়, 20 লক্ষ স্পার্ম গুলো থাকে। এই 20 লক্ষ স্পার্ম মায়ের গর্ভাশয়ের দিকে রওনা করে। ওই 20 লক্ষ থেকে একটা স্পার্ম মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে। আর ওই 20 লক্ষ থেকে একটা স্পার্ম হচ্ছে আমি মুজাহিদুল ইসলাম। আল্লাহু আকবার। আর বাকিগুলো সব ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে ওই পানি থেকে মাংসপিণ্ড হয়। মাংসপিণ্ড থেকে হাড়, অস্থি, মজ্জাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংযোজন করে দেন। ওই সংযোজন করার পরে এরপরে মাংসটা আস্তে আস্তে করে মায়ের গর্ভের মধ্যে বড় হয়। ধীরে ধীরে মায়ের গর্ভের মধ্যে করে আস্তে আস্তে করে ওই মাংসপিণ্ডটা জোকের মতো করে আস্তে আস্তে করে বের হতে থাকে, বড় হতে থাকে। বড় হওয়ার এক পর্যায়ে একটা এরকমের করে রুকু সিজদার হালতে একটা মোড়ানো পেঁচানো একটা আকৃতির মধ্য দিয়া এরপরে রব্বুল আলামিন কয়েক সপ্তাহ পরে এরপরে ওর মধ্যে নাক, চোখ, কান, হাত, পা, নখ এগুলো আস্তে আস্তে করে দেখা যায় মানুষের মতো করে আকৃতি ধারণ করতে থাকে। এরপরে যখন শরীরের মধ্যে রক্ত এসে যায়, হাড্ডি এসে যায়, ভেইনগুলো দেখা যায়, রগ, শিরা, উপশিরাগুলো মানুষের শরীরের মধ্যে দেখা যায়। আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে করে এর মধ্যে করে আমরা দেখতে পাই মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান কিভাবে থাকে। 1 নয় 2 নয় 3টা আবরণের মধ্যে রব্বুল আলামিন অক্সিজেন ছাড়া, কোনো অক্সিজেন নাই। আল্লাহু আকবার। 3টা আবরণের মধ্যে, 3টা ঝিল্লির মধ্যে, 3টা পর্দার মধ্যে রব্বুল আলামিন ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় একটা প্যাকেটের মধ্যে আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে রেখে দেন। আমি আপনি ওই প্যাকেটের মধ্যে ছিলাম। চতুর্দিকে কোনো ছিদ্র ছিল না, কোনো বাতাস নির্গমনের পথ ছিল না। ওই আটকানো প্যাকেটের মধ্যে আপনারা আমরা সবাই ছিলাম। আল্লাহু আকবার। কারিশমাটা কার? কে বাঁচিয়ে রেখেছেন ওখানে? দুনিয়ার কোন ডাক্তার কেউ আপনাকে ওখানে অক্সিজেন সরবরাহ করে নাই, খাবারের যোগান দেয় নাই। রব্বুল আলামিন মায়ের নাভি থেকে আমাদের নাভির সাথে একটা তার লাগাইয়া একটা নাভির সাথে আরেকটা নাভির সাথে সংযোজন করে ওখান থেকে মায়ের মাসিক মেন্সকে বন্ধ করে দিয়া এরপরে ওই রক্ত দিয়া রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের মধ্যে ধীরে ধীরে তিলে তিলে বড় করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন আমরা দুনিয়ায় আসার সময় হয়, সংকীর্ণ একটা পথ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা আস্তে করে বের করে নিয়ে আসেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الكريم শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী জনপদ মাতুয়াইল পাড়াডগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ৩৫তম বার্ষিক ৪ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন আজকের তৃতীয় দিনে সভাপতিত্ব করার কথা রয়েছে বিশিষ্ট সমাজসেবক এলাকার প্রিয় ভাজন শান্তিবাগ পঞ্চায়েত কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আব্দুস সালাম প্রধান। আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক হিসাবে কথা বলবেন কোরআনুল কারীম থেকে গুলশান সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমী দ্বীন, অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তিত্ব পীরজাদা আল্লামা হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব। আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরও বাড়িয়ে দিন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আর ভূমিকায় কথা না বাড়ি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতার নামের একটা সূরা নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথ নির্দেশনা দেওয়ার জন্য, আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। কারণ হলো এই পৃথিবীতে 808 কোটি মানুষ বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, এই 808 কোটি মানুষের মধ্যে কারো মত এক রকমের নয়, কারো চিন্তা এক রকমের নয়, কারো ধ্যান ধারণা মতামত এক রকমের নয়। প্রত্যেকটি মানুষ আলাদা, চেহারার দিক থেকে আলাদা, কণ্ঠের দিক থেকে আলাদা, চিন্তার দিক থেকে আলাদা, মতামতের দিক থেকে আলাদা। পৃথিবীর মানুষ কার মতের উপরে চলবে, কার ইচ্ছা অনুযায়ী চলবে, কার বিধান অনুযায়ী চলবে, এই বিষয়টা যদি মানুষের হাতে তুলে দেওয়া হয়, মানুষকে দায়িত্ব দেওয়া হয় মানুষের জন্য জীবন বিধান রচনা করার জন্য, তাহলে প্রত্যেকটা মানুষ তার নিজের স্বার্থে বিধান রচনা করবে। ঠিক কিনা বলেন?
নিজের জাতির স্বার্থে, নিজের দেশের স্বার্থে তারা বিধান রচনা করবে, নিরপেক্ষতা ঠিক থাকবে না, নিউট্রালিটি থাকবে না, যার যার স্বার্থে সে বিধান রচনা করবে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আপনার আমার রব, আপনার আমার মালিক, আপনার আমার প্রভু, আপনার আমার ইলাহ, আপনার আমার মাওলা, তিনি তো সকলের রব, সকল মানুষের রব। ওই আমেরিকার মানুষের রব, ইউরোপের মানুষের রব, এশিয়ার মানুষের রব, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা, সকলের রবকে। আওয়াজ দিয়ে বলেন, সকলের রবকে। তাই আমরা সূরা ফাতিহার মধ্যে এই কথা স্বীকৃতি দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি হচ্ছেন তামাম জাহানের রব। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাই পৃথিবীর সকল মানুষের জন্য উপযোগী, সকল মানুষের জন্য উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট বিধান দিয়েছেন। সেই বিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। সেই বিধানের নাম কি? আল কোরআন। সেই বিধানের নাম হচ্ছে আল কোরআন। আমাদেরকে আল কোরআন অনুসরণ করতে হবে, মানতে হবে, জানতে হবে, পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, গবেষণা করতে হবে। চিন্তা, গবেষণা, ধ্যান, ধারণা সবকিছু কোরআন কেন্দ্রিক, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মধ্যে রয়েছে সব ধরনের জ্ঞান, সব ধরনের তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন কারীমে বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই। তোমাদেরকে যেই কোরআন দেওয়া হয়েছে, এই কোরআনের মধ্যে সব কিছুর বিবরণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মানুষের কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবাহ শাদী, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিবাহ, দাম্পত্য জীবন কিভাবে পরিচালনা হবে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, কোরআন কারীমে রব্বুল আলামিন অতীত জাতির বিবরণ দিয়েছেন। আজ থেকে 4 বছর আগে কি হয়েছে, 10,000 বছর আগে কি হয়েছে, সেটাও কোরআন কারীমে রব্বুল আলামিন বয়ান করেছেন। বর্তমানের জন্য কি প্রয়োজন, তাও কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন। ভবিষ্যতের জন্য কি কি সমস্যা মানুষ পড়তে পারে, কি কি সমাধান মানুষের জন্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খরূপে কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যারা কোরআন বিশ্বাস করি, কোরআনের উপরে যাদের ঈমান আছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে অবশ্যম্ভাবী যে ঘটনাটা হবেই হবে, যে ঘটনা অবশ্যই হবেই হবে, কোনো সন্দেহ নাই, নো ডাউট অ্যাট অল, কোনো সন্দেহ নাই। যে ঘটনাটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আগাম আমাদেরকে জানাচ্ছেন, ও আমার বান্দারা, ও বিশ্ববাসী, শোনো, তোমরা যেই পৃথিবী নামক গ্রহে বসবাস করো, এই পৃথিবী আমার সৃষ্টি জগতের মধ্যে ছোট্ট একটা গ্রহ, এর থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে পৃথিবীর থেকে তোমাদের যে সৌরজগৎ আছে, এই সৌরজগতের মধ্যে আমি আল্লাহ তাআলা পৃথিবীর থেকেও বড় গ্রহ বানিয়ে রেখেছি। আছে না নাই? বৃহস্পতি, শনি, এই গ্রহগুলো পৃথিবীর থেকে অনেক বড়। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই পৃথিবী 24 ঘন্টা ঘূর্ণায়মান রয়েছে, তার নিজস্ব কক্ষপথে চলছে, নিজস্ব কক্ষপথে ছুটে বেড়াচ্ছে। পার সেকেন্ডে 16,000 মাইল গতি নিয়ে এই পৃথিবী তার নিজস্ব কক্ষপথে ঘূর্ণায়মান। সূর্যের চারিদিকে সে প্রদক্ষিণ করছে, সূর্যকে কেন্দ্র করে সে ঘুরে বেড়াচ্ছে। এই পৃথিবী যাকে কেন্দ্র করে ঘুরে, সেই নক্ষত্রের নাম কি? সূর্য। নক্ষত্রের নাম কি? সূর্য। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য জীবনটাকে হেলায় নষ্ট করা উচিত নয়। জীবনটাকে বর্ণাঢ্য বানান, কর্মময় করুন।
কারণ আমাদের জীবনের হায়াত খুব কম, হায়াত খুব কম। আর জীবনের কাজকর্ম বেশি না কম? বেশি। হায়াত কম, কাজ বেশি। সুতরাং কাজ করতে হবে, কাজ করতে হবে মানুষের জন্য, কাজ করতে হবে সমাজের জন্য, কাজ করতে হবে ইসলামের জন্য, কাজ করতে হবে মানবতার জন্য, সমাজের মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য, বিধবা, অসহায়, দরিদ্র মানুষের জন্য কাজ করা দরকার। এগুলোর মধ্যে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন। প্রচন্ড শীত পড়তেছে, এই মুহূর্তে আপনি যদি কিছু শীত বস্ত্রের ব্যবস্থা করতে পারেন, আল্লাহ তো আপনাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধনী মানুষ বানিয়েছেন। আপনি চাইলে 1 লক্ষ টাকার কম্বল আপনি বিভিন্ন জায়গায় বিতরণ করতে পারেন। আপনি নিজে গিয়া মানুষকে দিতে পারেন। রাস্তার মধ্যে বিভিন্ন স্ট্যান্ডে কত মানুষ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে। ওই মানুষটার গায়ে যদি একটা সোয়েটার, একটা কার্ডিগেন অথবা একটা চাদর অথবা একটা কম্বল দিয়ে দেন, এটার মধ্যে নিঃসন্দেহে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। আছে না নাই? আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর পিছনে টাকা ব্যয় করব। এর সাথে সাথে মানবতার কল্যাণের জন্য, ইসলামের জন্য, ইসলামের জন্য ব্যয় করুন, ইসলামের জন্য টাকা খরচ করুন। তাহলেই আপনার জীবনটা অর্থবহ হবে। আর টাকা হলো, টাকা আছে, একটা টাকাও আপনি কোনো মানুষের জন্য ব্যয় করলেন না, কোনো মানুষের জন্য খরচ করলেন না, আত্মীয় স্বজনকে দিলেন না, মা বাবার জন্য খরচ করলেন না। হাজার হাজার টাকার প্রপার্টিস, সম্পদ, এগুলো ফেলে রেখে যাবে। আর মানুষ বদদুয়া করবে, সন্তানেরা এগুলো উড়াবে, আনন্দ ফুর্তি করবে, টাকা দিয়া মদ খাবে, টাকা দিয়া জুয়া খেলবে, সব বাড়িঘর বিক্রি করে এরপরে জুয়া খেলবে। এটার থেকে বরং ভালো হলো আল্লাহ যে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এগুলো দিয়ে মানবতার কল্যাণের জন্য আপনি কাজ করুন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জাতীয় স্লোগান কি? আস্তে আস্তে বলেন। আল্লাহু আকবার বললে আবার পুলিশ আসতে পারে, এখন আর আসবে না। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 15-16 বছর আমরা মন ভরে, কলিজা উজাড় করে আল্লাহর নামের একটা স্লোগান রাস্তায় দিতে পারি নাই। সেই কাজা কাফারা আদায়ের জন্য মোমেনবাগের ভাইরা, পাড়াডগারের ভাইরা, কি আপনারা কাজা কাফারা আদায় করতে চান? চান তো? তাহলে আমি আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য একটা স্লোগান দিব, আপনারা স্লোগানের জবাব দিবেন, যেন এই স্লোগান শুনে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। আমরা তো কোনো মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করব না, আমরা কার শ্রেষ্ঠত্ব ঘোষণা করব? আওয়াজ দিয়ে বলেন, কার? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা কার কথা বলেছি? নেতার কথা? আমার বাবের কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। সব সময় আমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করব কার? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, ও মানুষ, ও মানুষ, কেন তোমরা আমি আল্লাহর পথ থেকে দূরে সরে গেলে? কেন বিচ্যুত হয়ে গেলে? অথচ আল্লাযী খলাকাকা, অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাযী খলাকাক,
সৃষ্টি করেছেন আল্লাহ। সৃষ্টির যে নৈপুণ্যতা, আল্লাহ তাআলার সৃষ্টির যে কৌশল, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি তুমি লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কোনো পরিচয় ছিল না, তোমার বাবার পরিচয় ছিল না, মায়ের পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন অবস্থা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। কোনো অস্তিত্ব আমাদের ছিল না। আজ থেকে 100 বছর আগে আমাদের নাম ঠিকানা ছিল, বাপের নাম, এগুলো কিছুই ছিল না। আল্লাহ তাআলা অস্তিত্বহীন জায়গা থেকে মা এবং বাবার মিলনের মধ্য দিয়ে এক ফোঁটা নাপাক পানি থেকে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যেই নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়, এমন নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এমন নাপাক পানি, এক ফোঁটা পানির মধ্যে 20 লক্ষ স্পার্ম থাকে। 20 লক্ষ, 1 নয়, 2 নয়, 5 নয়, 10 নয়, 20 লক্ষ স্পার্ম গুলো থাকে। এই 20 লক্ষ স্পার্ম মায়ের গর্ভাশয়ের দিকে রওনা করে। ওই 20 লক্ষ থেকে একটা স্পার্ম মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে। আর ওই 20 লক্ষ থেকে একটা স্পার্ম হচ্ছে আমি মুজাহিদুল ইসলাম। আল্লাহু আকবার। আর বাকিগুলো সব ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে ওই পানি থেকে মাংসপিণ্ড হয়। মাংসপিণ্ড থেকে হাড়, অস্থি, মজ্জাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংযোজন করে দেন। ওই সংযোজন করার পরে এরপরে মাংসটা আস্তে আস্তে করে মায়ের গর্ভের মধ্যে বড় হয়। ধীরে ধীরে মায়ের গর্ভের মধ্যে করে আস্তে আস্তে করে ওই মাংসপিণ্ডটা জোকের মতো করে আস্তে আস্তে করে বের হতে থাকে, বড় হতে থাকে। বড় হওয়ার এক পর্যায়ে একটা এরকমের করে রুকু সিজদার হালতে একটা মোড়ানো পেঁচানো একটা আকৃতির মধ্য দিয়া এরপরে রব্বুল আলামিন কয়েক সপ্তাহ পরে এরপরে ওর মধ্যে নাক, চোখ, কান, হাত, পা, নখ এগুলো আস্তে আস্তে করে দেখা যায় মানুষের মতো করে আকৃতি ধারণ করতে থাকে। এরপরে যখন শরীরের মধ্যে রক্ত এসে যায়, হাড্ডি এসে যায়, ভেইনগুলো দেখা যায়, রগ, শিরা, উপশিরাগুলো মানুষের শরীরের মধ্যে দেখা যায়। আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে করে এর মধ্যে করে আমরা দেখতে পাই মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান কিভাবে থাকে। 1 নয়, 2 নয়, 3টা আবরণের মধ্যে রব্বুল আলামিন অক্সিজেন ছাড়া, কোনো অক্সিজেন নাই। আল্লাহু আকবার। 3টা আবরণের মধ্যে, 3টা ঝিল্লির মধ্যে, 3টা পর্দার মধ্যে রব্বুল আলামিন ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় একটা প্যাকেটের মধ্যে আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে রেখে দেন। আমি আপনি ওই প্যাকেটের মধ্যে ছিলাম। চতুর্দিকে কোনো ছিদ্র ছিল না, কোনো বাতাস নির্গমনের পথ ছিল না। ওই আটকানো প্যাকেটের মধ্যে আপনারা আমরা সবাই ছিলাম। আল্লাহু আকবার। কারিশমাটা কার? কে বাঁচিয়ে রেখেছেন ওখানে? দুনিয়ার কোন ডাক্তার কেউ আপনাকে ওখানে অক্সিজেন সরবরাহ করে নাই, খাবারের যোগান দেয় নাই। রব্বুল আলামিন মায়ের নাভি থেকে আমাদের নাভির সাথে একটা তার লাগাইয়া একটা নাভির সাথে আরেকটা নাভির সাথে সংযোজন করে ওখান থেকে মায়ের মাসিক মেন্সকে বন্ধ করে দিয়া এরপরে ওই রক্ত দিয়া রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের মধ্যে ধীরে ধীরে তিলে তিলে বড় করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন আমরা দুনিয়ায় আসার সময় হয়, সংকীর্ণ একটা পথ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা আস্তে করে বের করে নিয়ে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য, এই জিনিসগুলো যদি আমরা ভাবি, আমরা যদি চিন্তা করি, কশিনকালেও কোনো মানুষের পক্ষে নাস্তিক হওয়া সম্ভব নয়, আল্লাহকে ভুলে যাওয়া সম্ভব নয়, আল্লাহ তাআলার বিধানকে ভুলে যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তাই বলেছেন, ও মানুষ, তোমাকে আমি তোমার সৃষ্টির দিকে একটু তাকাও, নিজের শরীরের দিকে একটু তাকাও। তোমাকে যে আমি মাথা দিয়েছি, তোমার মস্তিষ্কের মধ্যে যে ব্রেন দিয়েছি, তোমার নাসারন্ধ্র, তোমার নাকের 2 ছিদ্র দিয়া তুমি অনর্গল সিস্টোলিং এন্ড ডায়াস্টোলিং করতেছ, শ্বাস প্রশ্বাস নিচ্ছ, শ্বাস ছেড়ে দিচ্ছ, আবার শ্বাস নিচ্ছ। আবার তোমার ডাইজেশন প্রক্রিয়া, পেটের মধ্যে যে খাবারগুলো হজম হয়, এই খাবারগুলো তুমি রাতের বেলা খেয়ে ঘুমিয়ে যাও, তুমি রাতে খেয়ে ঘুমিয়ে যাও, আর আমার কুদরত সারা রাত তোমার পিছনে লেগে থাকে। তোমার সারা রাত্রে রব্বুল আলামিনের কুদরত তোমার খাবারগুলো হজম করে দেন। এরপরে সকালবেলা যখন তুমি ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠার সাথে সাথে তুমি বাথরুমে যাও, বান্দারে একবারও কি চিন্তা করেছো তুমি তো ঘুমাইয়াছিলা, তোমার পেটের মধ্যে খাবারগুলো হজম করলো কে? কে হজম করলো? আপনি? আমি তো ঘুমাইয়াছিলাম। কে হজম করলো এই খাবারগুলো? যদি খাবার হজম না হতো, পেট ফুলে যেত, পেটটা ফুলে যেত, হসপিটালে যাওয়া লাগতো, ডাক্তারের কাছে যাওয়া লাগতো। আমার ভাইরা, আল্লাহ তাআলা শরীরের মধ্যে 2টো কিডনি দিয়েছেন। কয়টা কিডনি? 2টা কিডনি দিয়েছেন। একটা যদি ডিসঅর্ডার হয়ে যায়, একটা যদি অকেজ হয়ে যায়, আর একটা দিয়া যেন বান্দা তার প্রয়োজন পুরা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, হাতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলছেন মানুষ যেন লক্ষ্য করে তাকে কিভাবে বানানো হয়েছে। হাতের দিকে লক্ষ্য করুন। আমার যে হাতের তালুর দেখতে পাচ্ছেন, এই হাতের তালুর চামড়া আর হাতের পিঠের চামড়া, 2 চামড়া কি একরকম? এক রকমের নয়। যদি উভয় পিঠের চামড়া যদি এক রকমের হতো, আমরা কিছু ধরতে পারতাম না, কাজ করতে পারতাম না। এখানে যেই রকমের চামড়া, সফট চামড়া দেওয়া দরকার, আল্লাহ তাআলা এখানে সেই চামড়াই দিয়েছেন। আবার হাতের তালুর মধ্যে একটু শক্ত হার্ড চামড়া দেওয়া দরকার, হার্ড স্কিন দেওয়া দরকার, আল্লাহ তাআলা সেটাই দিয়েছেন। পায়ের নিচের যেই চামড়া, পায়ের উপরের চামড়া, 2 চামড়া এক রকমের নয়। উপরের চামড়া একটু নরম আর নিচের চামড়া একটু শক্ত, কারণ ওই চামড়া দিয়ে আমরা হাঁটি, জুতার মধ্যে এটা লেগে থাকে। এই জন্য রব্বুল আলামিন কত কৌশল করে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চোখ সৃষ্টি করেছেন, চোখ। আল্লাহু আকবার। কত নিয়ামত, কত বড় নিয়ামত! এই একটা নিয়ামত, এই যে চোখ। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলে, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাকে 2টো চোখ দেই নাই? 2টো চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। এই চোখকে সেভ করার জন্য আল্লাহ তাআলা আবার 2 পাশে, চোখের 2 পাশে চতুর্দিকে শক্ত হাড্ডি দিয়া চোখের প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। চোখকে সুন্দর করার জন্য চোখের উপরে আবার দিলেন, এটা কি? ভুরু দিলেন, পাপড়ি দিলেন, এগুলো সুন্দর করে রব্বুল আলামিন সাজিয়ে দিলেন। আবার মাথার দিকে তাকান। এই যে মাথার নিচে চুলের সাথে আছে চামড়া, আবার চামড়ার সাথে আছে কালো কালো চুল। এই কালো চুল থাকার কারণে সূর্য থেকে যে রেডিয়েশন গুলো আসে, আল্ট্রাভায়োলেট রে গুলো আসে, ওই রে গুলো, ক্ষতিকারক রশ্মিগুলো রব্বুল আলামিন মাথার সাথে ডিরেক্টলি যাতে না পড়ে যায়, এজন্য কালো চুলের মাধ্যমে মাথার স্কিনকে আল্লাহ তাআলা প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। শুধু সূর্যের তাপ থেকে হেফাজত নয়, সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা মানুষের মাথার মধ্যে দিলেন চুল।
এরপরে চোখের মধ্যে পাপড়ি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। চোখের মধ্যে পাপড়ি দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, চোখের মধ্যে পাপড়ি দিয়ে দিলেন। এই পাপড়ি আল্লাহ তাআলা কত সুন্দর করে বানালেন। এরপরে আবার লক্ষ্য করুন, মুখের মধ্যে মায়ের পেট থেকে যখন আমরা বের হয়েছি তখন কিন্তু আল্লাহ তাআলা দাঁত দেন নাই, দিচ্ছেন নাকি? পাড়াডগারে আছে মনে হয় নাকি? ছোট্ট বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয়, মেহমান আসছেন, মায়ের পেট থেকে যখন ছোট্ট একটা শিশু বের হলো, এই মাত্র ভূমিষ্ঠ হলো, এই নবজাতকের মুখের মধ্যে আল্লাহ তাআলা কি দাঁত দেন না দেন না? এখন কিন্তু দেন নাই। কারণ এই দাঁত যদি তার মুখের মধ্যে দিয়ে দেওয়া হয়, এই দাঁত যদি তাকে মুখের মধ্যে দেওয়া হয়, মা একদিনও তাকে দুধ খাওয়াইতে পারবে না। পারবে কি? পারবে না, পারবে না। কিন্তু যখন তার 6 মাস বয়স হয়ে যায়, 6 মাসের শিশু যখন হয়ে যায়, তার নিউট্রিশনের জন্য যখন তার শরীরে যখন অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়, তার জন্য আলু, ডাল, বিভিন্ন ধরনের সবজি দিয়া যখন শক্ত খাবারের প্রয়োজন, যখন তার শরীরে প্রয়োজন হয়, রব্বুল আলামিন তার প্রয়োজন অনুযায়ী সময় উপযোগী করে আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। মানুষের যখন যা প্রয়োজন তখন তাই, ওই সময়ে যার যখন যেটা প্রয়োজন তখন তাকে সেই সময়ে সবকিছু সরবরাহ করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সেই আল্লাহকে ভুলে যায়েন না, আল্লাহকে ভুলে যায়েন না। মানুষের জীবনের সব থেকে ব্যর্থতা হচ্ছে তার রবকে ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হলো আল্লাহর বিধানকে না মানা, আল্লাহর বিধানকে বুড়ো আঙ্গুল দেখানো, আল্লাহর বিধানের সামনে নিজের আনুগত্যের মাথাকে অবনত না করা, অন্য নিজের ইচ্ছা মতো জীবনযাপন করার নাম হলো আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহর বিধান, আল্লাহ তাআলা যে আইন কানুন বিধিবিধান আমাদের জন্য দিয়েছেন, এই বিধান এবং আইনগুলো আমাদেরকে মানতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতে আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত পড়ুন। 2025 সালে একটা পরিকল্পনা করুন, এটা হতে পারে আমার জীবনের জন্য শেষ বছর, হতে পারে কি পারে না? হয়তো আমি 24 সাল পেয়েছি, 25 সালটাই আমার হতে পারে জীবনের শেষ বছর। এজন্য আমরা একটা পরিকল্পনা করি, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আজকের মাহফিল সফল হবে, সার্থক হবে। আমাদের রুবেল ভাই সহ আরো যারা আছেন সকলের পরিশ্রম সার্থক হবে যদি এই মাহফিলের মাধ্যমে এলাকাবাসী সকলে মসজিদ মুখী হয়। কোন মুখী? জোরে আওয়াজ করেন, কোন মুখী? এলাকার কোন ব্যবসায়ী আজানের সময় দোকান খোলা রাখবে না। আজান হয়ে গেছে, শাটার নামায় দাও, শাটার নামাও। যত বড় কাস্টমার হোক না কেন, লক্ষ কোটি টাকার কাস্টমার হলেও আপনি তাকে বলেন, ভাইজান আমার নামাজের সময় হয়েছে, আমি মসজিদে গেলাম, আপনি নামাজের পরে আসুন। বলেন তো দেখি, কাস্টমার দোকানে পাঠান কে? আপনার ইচ্ছায় হয়? কার ইচ্ছায়? আবার আপনি একজন কাস্টমারকে ফেরত দিলেন, হতে পারে এমন হতে পারে যেই কাস্টমারকে আপনি ফেরত দিয়েছেন ওই কাস্টমার 10,000 টাকার জিনিস নিবে, মাল নিবে, প্রোডাক্ট নিবে। এমন হতে পারে ওই ব্যক্তি চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা খানিক পরেই নামাজের পরে 1 লক্ষ টাকার কাস্টমার আপনার দোকানের সামনে হাজির করাতে পারেন কে? কে পারেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তাই বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। ও
বান্দা, তোমাকে আমি যে সৃষ্টি করেছি সে কথা তুমি মাথায় রাখো। দুনিয়ার কত কিছু তোমার মাথায় থাকে, কিন্তু তোমার মাথায় যদি আল্লাহর বিধান না থাকে, ফাসাওয়াকা ফাআদালাক, তিনি শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরং সুঠাম করে তৈরি করেছেন। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, পিঠের জায়গায় পিঠ, মেরুদণ্ডের জায়গায় মেরুদণ্ড, যেখানে যা কিছু যেভাবে সেট করা দরকার রব্বুল আলামিন সুন্দর করে এগুলো সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন ইচ্ছা তেমন করে আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমাকে আমি সৃষ্টি করেছি, কাউকে আমি কালো বানিয়েছি। কালো, কাউকে কি বানিয়েছেন? কালো। কালো হওয়া কি মানুষের অপরাধ? কালো হওয়া অপরাধ নয়। ওই কালো মানুষটার চামড়া যদি ছুলে ফেলেন, ওই মানুষটার চামড়া যদি শরীর থেকে ছুলে ফেলা হয়, তাহলে যে রক্তটা বের হবে, আর সাদা মানুষের চামড়া ছুললে রক্তটা বের হবে। দুইজন মানুষের রক্তের রং কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। লাল, সকলের রক্ত লাল। সুতরাং কালারের উপরে ভিত্তি করে, বর্ণের উপরে ভিত্তি করে কোনো মানুষকে জাজ করা উচিত নয়। চেহারা দিয়া কোনো মানুষকে জাজ করবেন না, বরং কাজ দিয়ে মানুষকে জাজ করুন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। একজন মানুষ দেখতে অনেক সুন্দর, স্মার্ট, 5 ফিট 6 ইঞ্চি লম্বা, চুলগুলো নায়কের মতো দেখা যায়, খুব সুন্দর দেখতে। এরকম একটা মানুষ যদি আপনি তাকে বন্ধুত্বের জন্য বাছাই করেন, হঠাৎ করে দেখলেন এই লোকটা বিভিন্ন ধরনের বাজে অভ্যাসের সাথে জড়িত, বাজে অভ্যাস, চরিত্র নাই, আখলাক নাই, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, এই রকমের মানুষ, দেহের চেহারা সুন্দর, বলেন তো এই লোকটা কি মানুষের জন্য কোনো কল্যাণকর হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করুন। হযরতে বেলাল কি নাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কুচকুচে কালো ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন তিনি একাকী ছিলেন, একাকিত্ব অনুভব করছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ তিনি পেলেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ পেলেন। আল্লাহ রাসূল বুঝতে পারলেন হালকা শব্দ করে যিনি হাঁটেন আর কেউ নন, তিনি সেই হাবশী গোলাম হযরতে বেলাল। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে জিজ্ঞেস করলেন, ও বেলাল, ও বেলাল, বেলাল গো, ও বেলাল, তুমি কি এমন আমল করো গো বেলাল? কি এমন আমল করো যার কারণে আমি আরশে আজিমের মধ্যে তোমার পায়ের আওয়াজ পেয়েছি? আমার প্রিয় ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। হযরতে বেলাল কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো উল্লেখযোগ্য কোনো নেক আমল নাই, তবে আমি আমার জীবনে আমি 2টা ছোট্ট নেক আমল করি। কয়টা? আপনাদের কি কষ্ট হচ্ছে? 2টা নেক আমল করি। একটা নেক আমল হলো সার্বক্ষণিক সময়ে আমি অজু অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। যখনই অজু চলে যায় তখনই আমি অজু সেরে ফেলি। অজু চলে যাওয়ার সাথে সাথে আমি অজু করে নেই। কাজটা ভালো না খারাপ? কত চমৎকার আমল। দ্বিতীয় আমল হচ্ছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদে ঢুকি
মসজিদে ঢোকার সাথে সাথে আমি 2 রাকাত সালাত পড়ি। কয় রাকাত?